আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা আপনাদের সবার? কেমন আছেন? আমাকে এই অবস্থায় বাইকে দেখে সবাই একটু অদ্ভুত হয়ে যাচ্ছেন, তাই না? আসলে আমার বাসার সামনে হচ্ছে রাস্তার কাজ চলতেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাইকটা আমার না, এটা হচ্ছে আমার বন্ধু রোমানের। তো আজকে যাচ্ছি একটু গাজীপুর একজনের সাথে দেখা করার জন্য। তো গেলেই দেখতে পাবেন। সো অনেক দিন পর আসলে ব্লগ নিয়ে বের হয়েছে, কারণ ইউকেতে যখন ছিলাম একদম কাজের চাপের কারণে হচ্ছে সময় হয়ে ওঠেনি। ও আমার বন্ধ হয়ে গেছে। তো কাজের কারণে হচ্ছে এত বেশি ব্যস্ত ছিলাম যে আসলে মানে মুডই হচ্ছিল না যে ভ্লগিং করব। তো বাংলাদেশে আসছি কিছুদিন আগে, তো এখন হচ্ছে বেরোইলাম। তো গাজীপুর যাচ্ছি, একটু একজনের সাথে দেখা করব। তো যেতে যেতে কথা বলি। এই বাইক আসলে চালানো আসলে সত্যি কষ্ট হয়ে যাচ্ছে, কারণ এত বড় বড় বাইক চালানো হয়েছে, এখন ছোট বাইক চালাইতে আসলে। আর এটার মধ্যে হচ্ছে এই যে সাইডের স্ট্যান্ডগুলো পায়ের মধ্যে বাজে। বাংলাদেশ একেবারেই পরিবর্তন হয় নাই, তারপরে মাঝখান দিয়ে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। তো বাংলাদেশ থেকে যাওয়ার পর একবার প্রথমবার যখন গেলাম 2023 সালে, এরপরে আবার হচ্ছে 6 মাস পরে যখন আসি, তখন আসলে চিন্তা ছিল যে আসলে কিছু ব্লগ করব, কিন্তু ঘুরে হয়েছে ফ্রেন্ডদের সাথে, বাট কোনো ব্লগ করা হয় নাই। আর এবার চিন্তা করলাম যে না, এবার একটু লং টাইম যেহেতু আছি, একটু চিন্তা করলাম যে একটু ট্রাই করি, না হলে তো আসলে মানে তখন হয়তো বা কাজের মধ্যে খুব ব্যস্ত ছিলাম, এই কারণে করা হয়ে ওঠে নাই। তো এখন তো আসলে একটু ফ্রি আছি, তো এখন একটু ট্রাই করি। তো যেই ভাবা সেই কাজ। আমি আসলে বাংলাদেশ থেকে চালাই হচ্ছে ইউকেতে গিয়ে চালাইছি, বাট এখন ইউকেতে চালাইতে চালাইতে এমন পরিস্থিতি হয়েছে যে মানে বাংলাদেশের এই যে সিস্টেমে আসলে আমরা যারা চালাইছি আগে বা এখন যারা চালাচ্ছি, এটার সাথে আসলে ইউজ টু না। সো এটার সাথে খাপ খাওয়াইতে হইলেও একটু সময় লাগে, ডানে বামে দেখতে হয়, তারপর অনেকে হচ্ছে উঠে যায় রাস্তার মধ্যে। আর ভাবছিলাম যে বাইক নিবে এবার, তো বাইক নেওয়া হয় নাই। হয়তো বা কোনো কারণে ভবিষ্যতে নিব, হয়তো বা পরিকল্পনা আছে। তো বন্ধু জি রোমান, আপনারা সবাই তো চিনেন অবশ্যই রোমান রে। তো রোমানের বাইকটা নিয়ে হচ্ছে বের হয়েছি। তো এইভাবে আসলে চিন্তা ভাবনা করতেছি যে আসলে আস্তে আস্তে ব্লগটা শুরু করব, কারণ এইভাবে করতে করতে আসলে চিন্তা করতেছি যে বার্মিংহামে গিয়ে যদি উঠতে পারি তাহলে ভালোই। সবাই শুধু পিছন থেকে হর্ন দেয়, যে দিক থেকে পারতেছে ঢুকা দিতেছে। এই বাইকের মধ্যে হচ্ছে যে মানে বারবার গিয়ার চেঞ্জ করতে চাচ্ছি, কারণ এটার মধ্যে 4টার পর আর নাই। আর আমার R15 তো ছিল হচ্ছে 6টা। তো বারবার হচ্ছে স্পিড যখন আপ হয়ে যায় তখন হচ্ছে চেঞ্জ করার ট্রাই করি। আল্লাহ, এই হচ্ছে আমাদের নিয়ম। যখন আসলে যে সুযোগ পায় তখনই ভাঙে। এটা আমার ক্ষেত্রেও, এটা আসলে অস্বীকার করার মতো না, কারণ আমাদের টেন্ডেন্সি বা আমরা এইভাবে চলাফেরা শিখছি যে আসলে আমরা রুলস ভাঙতেই বেশি পছন্দ করি। আবার একই মানুষ আমরা যখন ক্যান্টনমেন্টে যাই তখন হচ্ছে আমরা সম্পূর্ণ চেঞ্জ। এটাতে আসলে এক হাত ছেড়ে চালানো সম্ভব না, কারণ মাঝে মাঝে হচ্ছে ব্যালেন্স থাকে না। এত গরম বাতাসের মধ্যে, মানে ও স্পিড গান ইয়া। এয়ারপোর্ট থেকে গাজীপুর জয়দেবপুর পর্যন্ত আসতে যে সময় লাগলো 2 ঘন্টার মতো, এর চেয়ে তো কম সময় লাগে বার্মিংহাম থেকে ম্যানচেস্টার যেতে। কি আজব বিষয়, এখানে রাস্তাই শেষ হয় না, কতখানি ঘুরে আসতে হইলো। আমি গাড়িটা একটু সাইড করি, ফোন দিতে হবে মাসুদ ভাইকে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি মাসুদ ভাই, আমি হচ্ছে যে আপনাদের এই নতুন বাজারে দাঁড়ানো। আচ্ছা ঠিক আছে। বাসার এখানে চলে আসছি, কষ্ট দেওয়ার জন্য আমি আসলে এক্সট্রিমলি সরি ভাই। এই হচ্ছে মাসুদ ভাই বাসা, আপনারা ভিডিওতে যা দেখেন ঠিক ওইরকমই, কোনো পরিবর্তন ওইরকমই নেই, একদম মানে উনি যেটারে বলে একদম
ওনার সেই মুরগি, তারপর এটা হচ্ছে মেশিন, এটা সে মুরগির বাসা। হ্যামক আমার যখন মানে পছন্দ হয় বা একটা দরকার হয়, যখন আমি ট্যুরে যাওয়ার জন্য একটা হ্যামক খুঁজি, তো বাংলাদেশে ওইভাবে আমি হ্যামকটা পাই নাই। আচ্ছা, তো সেই সময় আমি অনলাইন অনেক জনপ্রিয় তখন ছিল, সাইট ছিল, ওইগুলোতেও খুঁজছি, কিন্তু মানে আপনি কোথাও পান নাই, এরপরে শেষ মুহূর্ত হচ্ছে আপনি নিজেই এটা নিজেই মানে ইনভেন্ট করছি, তৈরি করছি, অনেক গবেষণা করছি। আচ্ছা আচ্ছা। করে মানে একটা জিনিস তৈরি করতে কিন্তু অনেক গবেষণা করা লাগে। তবে আপনার এই ঘটনা থেকে আসলে অনেক বেশি ইন্সপায়ার হওয়া যায় যে আসলে কোনো কিছু না পাইলে যে আসলে সবকিছু শেষ তা না, এখান থেকে আসলে অনেক কিছু শুরু করা যায়। মানে ভবিষ্যতে কি এটা নিয়ে কোনো প্ল্যান আছে যে আপনি ভবিষ্যতে এটা মানে বাংলাদেশের বাইরেও মানে পাঠানোর বা দেশের গণ্ডি পেরিয়ে হচ্ছে আপনার? আমি চাই যে আমি বাংলাদেশকে যেন রিপ্রেজেন্ট করতে পারি বিশ্বের মাঝে। আর আমি যে হ্যামকটা তৈরি করি এটা হচ্ছে আমার জানা মতে সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে তৈরি করি। ভাই হচ্ছে ইউকে থেকে আসছে। না না, আমি বাংলাদেশি মানুষ, আমি ইউকে না ভাই, আমি একজন প্রবাসী, বাইরে থাকি, বাংলাদেশে আসছি, আবার চলে যাব অবশ্য। তো উনি যেহেতু দেশের বাইরে থাকে, আবার যাবে, তো উনি মানে বলতে পারবে যে আমার এই জিনিসটা উনি যেহেতু নিচ্ছে, যে এই দেশের তুলনায় আমার জিনিসটা কতটুকু তাদের মানে সামনে আগাতে পারবে আর কি, দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ। বাইরের সবকিছুই তো অনেক কোয়ালিটিফুল, আর তাদের জিনিসগুলো কোয়ালিটিফুল হওয়ার কারণই হচ্ছে তারা যে ম্যাটেরিয়ালগুলো পায় সব কিছু কোয়ালিটিফুল। হ্যাঁ, আর আমরা একটা ম্যাটেরিয়াল মানে যদি যে রশি বা যে জিনিসগুলো আপনার দরকার, একটা জিনিস তৈরি করতে হলে আমাদের মানে ঘাম ছুটে যায়, ভালো জিনিসের ভিতরে ডুপ্লিকেট থাকে, এগুলো বাছাই করতে করতেই অনেক সমস্যা হয় আর কি। আচ্ছা, ভাইয়া তো একটু মানে ইতস্তত বোধ করতেছে, কারণ উনি সবসময় একলা থাকে, একলাই ভিডিও করে, বাট আমি আইসা হচ্ছে ভাইয়ারা বিপদে ফেলাই দিছি, এখন আমি ওনার ইন্টারভিউ নিতেছি। যাই হোক, আসলে মানে কাজ করছি তো সারাদিন, কথাটা বেরোচ্ছে না। না, আমি আসলে ওনার যে মানে সত্যি বলতে কি ওনার যে মানে উনি যে আসলে বাস্তব, এটা আমি আসলে সরজমিনে এসে দেখার ট্রাই করছি। তো যতটুকু দেখলাম আর যতটুকু ভিডিওর মাঝখানে তুলে ধরতে পারছি, বসার সময় হচ্ছে এটা জাস্ট এই কালোটার উপর বসতে হবে, এই কালোটার উপর, এই যে এটা একটু দূরে সরায় রাখতে হবে। আচ্ছা, এই যে বসে এটা ও আচ্ছা, ওইটা যাতে না আসে। আচ্ছা, এই হচ্ছে আমাদের মাসুদ রানা ভাইয়ের হ্যামক। হ্যাঁ, এই কালারটা তো কেউ নেয় নাই, আমি মনে প্রথম ফার্স্ট আপনি। আচ্ছা, মানে এটা দাম ফিক্স করার জন্য রেখে দিয়েছিলাম তো। এই দুইটা হ্যামক নিছি মাসুদ ভাইয়ের কাছ থেকে, তো এগুলো বাসায় গিয়ে হচ্ছে রিভিল করব। মাসুদ ভাই, আল্লাহ হাফেজ, অনেক কষ্ট দিলাম আপনারে, ইনশাল্লাহ আবার দেখা হবে, আর সুন আমাদের আবার দেখা হইতে পারে ইনশাল্লাহ। আচ্ছা, একদম কাদামাটির রাস্তা, ভালো। আপনারা তো সবাই দেখতেই পাইলেন যে উনি কিসের মধ্যে থাকে, আর আমি তো এখন হচ্ছে যে রওনা দিছি। হলো বাংলাদেশের অবস্থা, একটা ইমার্জেন্সি গাড়ি সাইড চাচ্ছে, কেউ তারা সাইড দিচ্ছে না, কেউ না। চৌরাস্তার পর থেকে একদম সম্ভবত আজমপুর পর্যন্ত কি কারণে জাম, কেন জাম, কোনো কিছুই আমরা জানি না। এই হচ্ছে বাংলাদেশের সিস্টেম। কেন জামের মধ্যে পড়ে আছি, কেন কি হইতেছে কোনো কিছুই বুঝতেছি না। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তো এর মধ্যে অবশ্যই কোনো ভালো কিছু আছে।